দেখেন এখন মমতা ব্যানার্জি অনেক কিছু বলবে, উনি অনেক কিছু বলবেন যে আমাকে জোরপূর্বক হারিয়ে দিয়েছে। কারণ মমতা ব্যানার্জি কেন বলবেন, আরও তো আছে, হ্যাঁ বামপন্থীর অনেক আছে, আইএসএফেরও অনেক আছে, তারাও তো বলতে পারে আমাদের পূর্বে জোর করে হারিয়ে দিয়েছেন। এটা একটা বাচ্চা ছেলের মতো কথাবার্তা না, হ্যাঁ বাচ্চা ছেলেরা যেমন একটা আলোচনা করে সেই ধরনের কথাবার্তা না। তবে মমতা ব্যানার্জি বলেছিল, এই কি কথা ছিল আমার সঙ্গে, কি বুঝলেন না, ভোটের পরে বলেছিল এই কি কথা ছিল, তার কথাটা কি ছিল, তাহলে কিছু একটা গড়াপিটা ভিতরে ছিল কি, সেটা কি হয় না, চেপে গেলেন কি? অতএব শুভেন্দুর সঙ্গে যে কথা ছিল তাহলে একটা ছিল, সেটা তাহলে একটা কিছু ঘটেছে। তবে মনে রেখে দেবেন মমতা ব্যানার্জি সাহেব, শুভেন্দুকে আপনারই তৈরি করা, আপনি শুভেন্দুকে তৈরি করেছেন, তৃণমূলের কিন্তু ছিল, কি বুঝলেন, শুভেন্দুকে তৃণমূলের জিন ছিল, আপনি তৈরি করেছেন, আপনি তাকে এমন কাজ করেছেন সে যাতে আপনার কাছে বেরিয়ে চলে গেল আপনার কাছ থেকে। যদি আজকে তৃণমূলে থাকতো শুভেন্দু কিন্তু মুখ্যমন্ত্রী মরণের আগে অবধি হতে পারতো না। আজকে বেরিয়ে চলে গেছিল বলে, বের করে দিয়েছিলেন বলে অভিষেক হয়তো মুখ্যমন্ত্রী হতো, এইসবই তো লড়াই হয়েছিল। আজকে বেরিয়ে চলে গেছিল বলে আজকে শুভেন্দু সে মুখ্যমন্ত্রী হয়েছে। এটা ব্যানার্জি সাহেব, এটা আপনারই খুব একটা বড় অবদান, কি বুঝলেন, রাজনীতি করছেন এখন শুভেন্দুর কাছে আপনাকে রাজনীতি শিখতে হবে, কি বুঝলেন, সেই সুযোগটা কিন্তু শুভেন্দুরা ছাড়ে নেই, সেই সুযোগটা আপনি ভেবেছিলেন, হ্যাঁ এই কথা ছিলনি, হ্যাঁ ভেবেছিলেন একটা কিছু কথা ছিল, সে সুযোগটা আর আপনাকে দিলে নে, সে সুযোগ চিরতরের মধ্যে আপনার মিটিয়ে ছেড়ে দিয়েছে এই শুভেন্দুরও, হ্যাঁ এটা মনে রাখবেন। হ্যাঁ এই জন্যই বলছি যে কাজ শুভেন্দুরা করেছে, পশ্চিমবাংলাতে আর কে এসেছে, বিজেপি সরকারকে নিয়ে এসেছে একমাত্র শুভেন্দু দ্বারাই হয়েছে। সোনার অক্ষরে লেখা থাকবে এই শুভেন্দুর নামটা, ওর নামটা কেউ মুছতে কোনো দিন কোনো কালে কেউ পারবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম এই কথাটা আমি আজকে। দেখেন কি বলবো, এসব কথা আমরা বলে রেখেছি এর আগেই তো, যখন মমতা চলে যাবে, মমতার দলটা শেষ হয়ে বেরিয়ে চলে যাবে, দল থাকবে না, এখন তো দল মমতা নেই তো কিছু, সব চলে ফেরাদ হাকিম কেন, কি বুঝলেন, সব হাকিমই চলে যাচ্ছে, পুরো হাকিম যত হাকিম আছে মমতার সব হাকিমই বিজেপি চলে গেছে, আরও চলে যাবে, মমতার পায়ের তলার মাটি উড়ে বেরিয়ে গেছে, কি বুঝলেন, বিষে বিষেম্ভরি সেই বিষে গড়াগড়ি, কি বুঝলেন, মমতা তুমি দুধ কলা খাইয়ে মানুষ করেছিলে আজকে, আর তোমার কাছ থেকে যে বেরিয়ে যে আজ তোমাকেই চপল মারছে, কত টাকা কত পয়সা কত কিনাই করে সব পায়ে দাঁড়িয়ে গেছে, কি বুঝলেন মন্ত্রীরা, এরা তো জানে আমরা যদি একবার বিজেপিতে ঢুকে চলে যাই, বিজেপির সাপোর্টে দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের টাকা পয়সা সোনা দানা, হ্যাঁ গাড়ি বাড়ি আর কোনো কিছু হিসাব দিতে হবে না, আর জেল খাটতে হবে না, সব টাকা বেঁচে গেল, যা পারো লুটে নাও, লুটে তৈরি হয়ে নাও, নিয়ে যখন হাওয়া খারাপ দেখবে অমনি বিজেপিতে ঢুকে যাবে, বিজেপিতে ঢুকে গেলে টাকা পয়সা কোটি কোটি মিলিয়ন ডলার টাকা সব মকুব হয়ে যায়, মাফ হয়ে যাবে, এইটাই তো কল। কিন্তু একটা জিনিস মনে রাখেন, যে তৃণমূল সরকারের আমলে দাঁড়িয়ে যেসব মন্ত্রীরা কয়েক হাজার কোটি টাকার মায়ের কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল, তাদের টাকাটা কে ফেরত দেবে, সে টাকাটা কেন ফেরত দিলে, সে জনগণের টাকা, মানুষের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, সেইটা কেন ফেরত দেওয়া হবে না? মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে আমি বলবো, যেসব মন্ত্রীরা আজকে মন্ত্রী পদে থেকে যেসব টাকা পয়সা লুট জাহাজ গাড়ি ঘোড়া জমি জায়গা বিল্ডিং সমস্ত তৈরি করে নিয়েছে, তাদের ঘরে আপনি সিবিআই তদন্ত করুন, ইডি তদন্ত করে সেই জিনিস বের করে নেন, বের করলে আপনি গরিবদের দেয় আপনি সরকারি আওতায় নিয়ে নেন, তবে তো মুখ্যমন্ত্রী সাহেবের কাজ হবে। এই কাজটা করলে এই দুর্নীতি আর কখনো এই মন্ত্রীদের দ্বারা হবে না, আর এই কাজ যদি না করেন আবার দেখবেন আপনারা
এই বিজেপি সরকার এসে বিজেপি সরকার যারা মন্ত্রী হবে তারাও দুদিন পরে দেখবেন যে যার আখের গুছিয়ে নেবে, গুছিয়ে টুচিয়ে নিয়ে যেই হাওয়া খারাপ হয়ে যাবে অন্য দলের আবার যে ঢুকে পড়বে, সব টাকা পয়সা সব বেঁচে যাবে। এইটাই হচ্ছে রীতিনীতি চলছে ভারতবর্ষে, বুঝলেন না? অতএব মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, শুভেন্দু সাহেব, আপনি এসেছেন মন্ত্রী থেকে নিয়ে, ডন থেকে নিয়ে, আবর্জনা থেকে নিয়ে, মাফিয়া থেকে নিয়ে একটার পর একটা ধরে আপনি সাইজ করে আইনটা কড়া করুন। হ্যাঁ, আপনি আজ আছেন, কাল থাকবেন না, চলে যাবেন। হ্যাঁ, কতদিন মালিক আপনাকে রেখেছে বলতে পারবো না, কিন্তু আপনি এসেছেন, আপনি সঠিকভাবে কাজ করুন। এইটাই আমি মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেবকে বলতে চাইছি। এইটা আপামর জাতির, হ্যাঁ, তাহলে বেঁচে যায়। কত শোনে ব্যাপারটা হচ্ছে কি, এর ভালো তৃণমূল খারাপ তৃণমূল এই কথা বলে বাঁচানো যাবে না। হ্যাঁ, তৃণমূল খারাপই আছে। তৃণমূলের জটটা ছোট থেকে বড় অবধি সবটাই তো খারাপ। ভালো কোত্থেকে হবে? কোনটা ভালো? যারা ভিতরে ঢুকে আছে সব ভালো? হ্যাঁ, ভিতরে সব কালোই ভরে আছে। হ্যাঁ, গাঁড়াল দেওয়া বাজবার জন্য সব ঢুকে গেছে। কি বুঝলেন? বুঝতে পারছেন না? যেই তৃণমূল সেই বিজেপি। হ্যাঁ, যে বিজেপির বিটিম তৃণমূল। এটা আমরা বহুত আগে বলেছি, এখন নতুন কথা নেই। যার নাম 3 ফুল তার নাম 1 ফুল, যার নাম পান্তা ভাত তার নাম গরম ভাত। কি বুঝলেন? এটা তো নতুন কথা নয়। অতএব তৃণমূল বলে পশ্চিম বাংলায় কিছু আর নেই, সব ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি সাহেবের কথা বলছেন, উনি যে দলে ঢুকবে সেই দলটাই শেষ হয়ে যাবে, সেই দলের মানুষ কোনোদিন ভোট দেবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন্ত্রীগুলো আজকে বেরিয়ে চলে গেল তৃণমূলে নিয়ে গেছ, আজকে তৃণমূলে যে হাজির হয়ে গেল, যে মানুষগুলোকে ভোট দিয়েছে, ধরুন 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ করে ভোট দিয়ে ওনাকে মন্ত্রী করেছে, উনি এখন বিজেপিতে ঢুকে গেল। এই 5 লাখ 7 লাখ 10 লাখ এই মানুষ, জনগণ, হ্যাঁ, তারা কি বিজেপিকে মেনে নিয়েছে? তারা বিজেপিকে সমর্থন করে? তারা সমর্থন করে না। তারা সমস্ত পিছিয়ে চলে এসেছে, বিজেপিকে সমর্থন তারা করে না। অতএব তারা যে ঢুকে গেছে, তাদের জনগণগুলো কিন্তু বিজেপিতে ঢুকে নে, তারা পিছিয়ে চলে এসেছে। নতুন করে ভোট করে দেখেন, ওই মন্ত্রীর কটা টাকা কজন ভোট দেয়? হ্যাঁ, 200 500 হাজার ভোট পাবে কি সন্দেহ আছে। দাঁড় করান না, ঋতুপুরকে দাঁড় করান না। ঋতুপুর দিতে বামপন্থী বেরিয়ে চলে গেল, বেরিয়ে যে ঢুকে গেল, যে বিজেপিতে চলে গেল, কত ঋতুপুর তো ভোট পেয়েছে। ভোট করুন, চ্যালেঞ্জ